আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে কলাতলির রাস্তা। এই রাস্তা সংলগ্ন হোটেল সি প্যালেসের সামনে অবস্থিত সোহাগ কাউন্টার থেকে সোহাগ প্রেস্টিজ দোতলা বাসে আজ আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বাসটি এই কাউন্টার ছেড়ে যাবে রাত 10:30। নির্দিষ্ট সময়ে অর্থাৎ রাত 10:30 বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। কক্সবাজার থেকে ঢাকার দূরত্ব প্রায় 400 কিলোমিটার। আশা করছি এই পথটুকু পাড়ি দিয়ে যাত্রা বিরতি সহ 9 থেকে 10 ঘন্টার মধ্যেই আমরা ঢাকায় পৌঁছে যেতে পারবো। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকায় পৌঁছাতে সকাল 8টা থেকে 9টা বেজে যেতে পারে। সোহাগ প্রেস্টিজ বাসে যাওয়ার জন্য আমরা আমাদের টিকিট আগে থেকেই অনলাইন থেকে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে অনলাইন থেকে টিকিট কেটে নিতে পারেন, পাশাপাশি কাউন্টার থেকেও ঢাকা যাওয়ার টিকিট সংগ্রহ করতে পারেন। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত সোহাগ প্রেস্টিজ বাসের ভাড়া জনপ্রতি 2200 টাকা। ইতোমধ্যেই আমরা চলে এসেছি কক্সবাজার থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত ফোর সিজন রেস্তোরাঁয়। এই পথটুকু শেষ করে এই রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। এখানে কেক, বিস্কিট, বিভিন্ন ধরনের ডেজার্ট, কফি, বিভিন্ন ধরনের জুস, কোমল পানীয়, আইসক্রিম সহ দুপুর ও রাতের খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্টের দোতলায় অজু ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। বিশ মিনিট অপেক্ষা করে বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করলো। আমাদের বাসটি রাতের অন্ধকারের সীমানা ভেদ করে দ্রুত ছুটে চলতে লাগলো। বাসের যাত্রীরা প্রায় সবাই অন্ধকার বাসে এয়ার কন্ডিশনের শীতলতায় কম্বল জড়িয়ে ঘুমিয়ে যেতে লাগলো। আমরাও এর ব্যতিক্রম ছিলাম না।
ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি কুমিল্লার 14 গ্রামে অবস্থিত হাইওয়ে ইন রেস্তোরাঁয়। বাসের যাত্রীরা এখানে নেমে ফ্রেশ হয়ে নিল। অনেকেই এখান থেকে চা কফির সাথে হালকা খাবার খেয়ে নিল। এই রেস্তোরাঁয় দ্বিতীয় তলায় অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা দ্বিতীয় তলায় গিয়ে অজু করে ফজরের নামাজ সেরে নিলাম। মিনিট যাত্রা বিরতির পর বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আশা করছি আর ঘন্টা 3 সময়ের মধ্যেই আমরা ঢাকায় পৌঁছে যেতে পারবো। অবশেষে প্রায় 9 ঘন্টা 30 মিনিটের যাত্রা শেষ করে আমরা ঢাকার মালিবাগে অবস্থিত সোহাগ কাউন্টারে পৌঁছে গেলাম। জার্নিটা রাতে হওয়ার কারণে যাত্রাপথের যানজটের ভোগান্তি ছাড়াই সহজেই পৌঁছে যেতে পেরেছি।